একই রকম ভাবে প্রত্যেক দিন পটল রান্না না করে একবার হলো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু এইরকম দুটো ভাজা হলে আর কিছুই লাগবে না। একদম ইউনিকভাবে এই পটল ভাজাগুলো আমি বানিয়েছি, বা আপনারা চাইলে পটলের বড়াও বলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো পটলের ভাজাটা তৈরি করার জন্য প্রথমে আমি 4টে পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি এই পটলের খোসাগুলোকে একটা চাকুর সাহায্যে এরকমভাবে একটু চেষে নেব। এইভাবে যদি আপনারা পটলের চামড়াটা একটু চেষে নেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। তারপর এই দুটো সাইড কেটে বাদ দিয়ে দেব। এখন পটলটাকে আমি মাঝখান থেকে এইরকমভাবে দুফালি করে নিলাম। একইভাবে সবগুলো পটলই আমি কেটে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে পটলের যে মাঝের এই অংশটা আছে সেই বীজগুলো আমি তুলে নিচ্ছি। এইরকমভাবে একটা চায়ের চামচ দিয়ে আপনারা তুলে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই উঠে যাবে। একইভাবে আমি সবগুলো পটল থেকেই এই বীজগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সবগুলো পটল থেকে বীজগুলো তুলে নিলাম। এখন আমি একটা বাটির মধ্যে একটা সেদ্ধ আলু নিয়ে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 1 টিস্পুন দিয়ে দিলাম আদার কুচি। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন। 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পটলের মাঝের বীজগুলো। তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। আর আপনারা চাইলে পটলের বীজগুলোকে হাত দিয়ে একটু মেখে নিতে পারেন। আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এখন অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নেব। নুনটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আপনারা পটলগুলোর মধ্যে এইরকমভাবে চামচ দিয়ে পুরটা ভরে দেবেন। সবগুলো পটলের মধ্যেই ভালো করে কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। তো দেখুন, সবগুলো পটলকে আমি পুর দিয়ে ভরে নিয়েছি। এখন এই পটলগুলোকে ভেজে নেব। তার জন্য চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এই পটলগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না, মাত্র 2 টেবিলস্পুন তেল হলেই কিন্তু চলবে। আর আপনারা চাইলে এখানে সরিষার তেলেও কিন্তু ভাজাটা করতে পারেন। যখনই তেলটা হালকা গরম হবে তখনই দিয়ে দেবেন। এখন আমি কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তাই আপনাদেরকে উল্টানোর ক্লিপটা দেখাতে পারিনি। তো দেখুন, হালকা যখন কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। আবারও উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর যখন আপনারা এই পটলগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন। আর চাইলে আপনারা 2 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করতে পারেন, তাহলে পটলের ভাজাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এই রেসিপিটার নাম দিয়েছি পুর ভরা পটল ভাজা। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একদম সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে বানিয়ে দুপুরের গরম ভাতের সঙ্গে কিন্তু 1 থালা ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।